দেশের পার্বত্য অঞ্চলে পাহাড়ি সৌন্দর্যের মাঝে লুকিয়ে আছে অসংখ্য অবহেলার গল্প। পাহাড়ের নারীরা বিরাজ করে যার বিরাট অংশ জুড়ে। আর এই অবহেলিত নারীদের স্বাস্থ্য সুরক্ষায় নেই কোনো উদ্যোগ। স্বাস্থ্য সচেতনতার অভাব আর আর্থিক অসচ্ছলতার কারণে পাহাড়ের মেয়েরা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন না নিয়মিত। ফলে প্রতিনিয়ত তারা ভোগেন নানান রোগে। তাদের জন্য তাই দরকার সাশ্রয়ী আর নিরাপদ ব্যবস্থা। সম্প্রতি এনজিও সংস্থা উইভ এগিয়ে এসেছে এই অবহেলিত নারীদের স্বাস্থ্য সুরক্ষায়। কলা গাছ থেকে তারা তৈরি করছে পরিবেশ বান্ধব স্যানিটারি ন্যাপকিন। এবার কলা গাছের সুতাতেই পাহাড়ের নারীদের জন্য তৈরি হলো পুনঃব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন। মেয়েদের মাসিকে উপেক্ষা করা হয়। মেয়েরা মাসিকের সময় স্বাস্থ্যসম্মত নয় এমন কাপড় ব্যবহারের ফলে তাদের স্বাস্থ্যের মাসিক ঝুঁকি আরো বেড়ে যায়। তো আমরা এই প্রকল্পের মাধ্যমে কলা গাছের ফাইবার থেকে তৈরিকৃত পুনঃব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন আমরা তৈরি করতে সক্ষম হয়েছি। কয়েকবার পর্যন্ত ব্যবহারযোগ্য এই ন্যাপকিন যেমন সাশ্রয়ী তেমনি নিরাপদও। স্কুল পড়ুয়া কিশোরীরা বলছে পরিবেশ বান্ধব এই ন্যাপকিন ব্যবহার করে তারা আগের চেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। আমার কাছে খুব ভালো লেগেছে এবং এটি স্বাস্থ্যসম্মত। আমি ব্যবহার করে আমার কোনো খারাপ লাগেনি। আর এটার একটি সুবিধা হচ্ছে আমরা এটা পুনরায় ব্যবহার করতে পারি ধুয়ে। ন্যাপকিনটি ব্যবহার করেছি এবং এইটি ব্যবহার করে আমার কোনো অস্বস্তি বোধ হয়নি। আমাদের স্কুলের ছাত্রছাত্রীরাও আমাদের বান্ধবীরা এটি ব্যবহার করেছে এবং তারাও বলেছে এটা কোনো অস্বস্তি বোধ হয় না এবং তাদের অনেক ভালো লেগেছিল। থেকে স্যানিটারি ন্যাপকিনটি আমি ব্যবহার করেছি। ব্যবহার করার ফলে আমার কোনো অস্বস্তিকর অনুভব হয়নি। আমার খুব ভালো লেগেছে। পাহাড়ি ব্যতিক্রমী জনবান্ধব এই কার্যক্রম বাস্তবায়নে সরকারি নির্দেশনা ও পৃষ্ঠপোষকতা পেলে সারা দেশেই এই কার্যক্রম ছড়িয়ে দেওয়া সম্ভব বলে জানিয়েছে সংস্থাটি। দীর্ঘদিন ধরে নারী ও নারী কিশোরীদের সাথে কাজ করে আসতেছে। তো প্রত্যন্ত অঞ্চলে যখন আমরা কাজ করি আমরা দেখি যে নারী কিশোরীরা মাসিক চলাকালীন সময়ে খুবই দুর্বিষহ সময় কাটায় এবং অস্বাস্থ্যকর কাপড় ব্যবহার করে, সচেতনতাও নাই। তো সেই থেকে আমার চিন্তায় আসলো যে আমাদের পার্বত্য চট্টগ্রামেও অনেক কলা গাছ পাওয়া যায়, সহজলভ্য রয়েছে। কলা গাছ দিয়ে সুতা তৈরি করার মেশিন কিনেছি। কলা গাছের উচ্ছিষ্ট অংশ দিয়ে স্যানিটারি ন্যাপকিন বানানো। কৃষি বিশেষজ্ঞদের মতে কলা গাছের তন্তু ও পাতা দুটোই অর্গানিক ও পরিবেশ বান্ধব। আধুনিক প্রযুক্তি যুক্ত হলে বিদেশেও রফতানি করা সম্ভব, যা দেশের অর্থনীতিতে যোগ করবে নতুন মাত্রা। কলা গাছের ফাইবার এবং পাতা দুটোই কিন্তু এটা আপনার অর্গানিক, সেক্ষেত্রে এদের পরিবেশ বান্ধব এবং আমরা যদি এখানে আধুনিক মেশিন যুক্ত করতে পারি তাহলে এই প্রোডাক্টগুলি কিন্তু উচ্চ মূল্যে বিদেশে রপ্তানি করা যাবে এবং এটা দেশের অর্থনীতির জন্য বিশাল একটা ভূমিকা রাখবে। প্রদর্শনীতে অংশ নিয়ে রাঙামাটি জেলা প্রশাসকও প্রশংসা করেছেন এই উদ্যোগের। তন্তু দিয়ে একদিকে যেমন স্যানিটারি ন্যাপকিন তৈরি করছে, আবার সেটার ওয়েস্টগুলো সার হিসেবে তৈরি হচ্ছে। এটা একটা চমৎকার উদ্যোগ। তবে আমরা যেটা আশা করব এই কাজটি যাতে আমরা যেটাকে বলি কাস্টমার ফ্রেন্ডলি হয়, যারা ব্যবহারকারী তাদের জন্য যাতে কমফোর্টেবল হয় সে বিষয়ে আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি। পুনঃব্যবহারযোগ্য এই স্যানিটারি ন্যাপকিন তৈরির এই ব্যতিক্রমী উদ্যোগ পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশে ছড়িয়ে দিতে পারলে স্বাস্থ্যসেবার সাথে খুলে যেতে পারে নতুন সম্ভাবনার দুয়ার। মিনালা দিবা, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।